নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে তীব্র কৌতূহল ও উদ্বেগ বাড়ছে দেশ জুড়ে। ইতিমধ্যে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। আগামী 13 তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন। আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন সেখান থেকেই এই আন্দোলন কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এমন স্লোগানে উত্তাল আবারও রাজপথ। আগামী 13ই নভেম্বর হরতাল কর্মসূচিকে সফল করতে আজ সোমবার 12ই নভেম্বর রাজধানীর বুকে ব্যাপক তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা, যা অবাক করেছে গোটা দেশের মানুষকে। প্রশাসনকে তোয়াক্কা না করে প্রকাশ্যে ব্যানার হাতে নিয়ে রাজপথে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত রাজপথ। দলীয় সূত্রে জানা যায়, আজকের এই বিক্ষোভ মিছিল ছিল মূলত 13ই নভেম্বর হরতালের আগাম প্রস্তুতি ও শক্তি প্রদর্শনের অংশ। তবে কি হতে চলেছে বাংলাদেশে, এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। 13 তারিখ আসতে এখনো একদিন বাকি, কিন্তু স্যার আপনারা তো ভয় পাচ্ছেন কেন? আমি স্যার ইউনুসকে বলছি যে আপনারা তো ভয় পাচ্ছেন কেন? লক্ষ লক্ষ নাকি পুলিশ নামাচ্ছেন, বিজিবি নামাচ্ছেন, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে মানে একেবারে থমথমে করে রেখেছেন। তার উপরে আবার মোল্লারা যমুনার সামনে কি জানি একটা অজুহাত নিয়ে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আপনাকে প্রোটেক্ট করার জন্য। রেডিক্যালসরা, জঙ্গিরা আপনাকে প্রোটেকশন দিচ্ছে এই মুহূর্তে কোনো একটা প্রোটেস্টের নামে। আবার অন্যদিকে আপনাদের একই রেডিক্যালসরা বিভিন্ন জায়গায় ককটেল ফুটাচ্ছে, বোমা ফুটাচ্ছে, বাসে আগুন দিচ্ছে। আগুন সন্ত্রাসী, আগুন শিল্পী কারা আমরা তো খুব ভালো করেই জানি, তাই না? সারা জীবন দেখে আসছি। এরপরে বিভিন্ন জায়গায় টেররিস্ট অ্যাটাক করছে, দিল্লি তো মনে মেরে দিয়েছেন একটা। আবার এই যে আগুন টাগুন লাগানোর পরে, বোমা টোমা ফাটানোর পরে, ককটেল ফাটানোর পরে আবার নাম দিচ্ছেন আওয়ামী লীগের মানুষজন রাস্তাতেই নেই, হয় জেলের ভিতরে, নয় দেশের বাইরে, নয় মেরেই ফেলেছেন। আর তো মানুষজন নাই, কিন্তু নাম দিচ্ছেন ঠিকই আওয়ামী লীগের। কি একটা অদ্ভুত অবস্থা। আপনারা কি মনে করেছেন যে মানুষ এগুলি বুঝে না? যে আগুন আপনারা দিচ্ছেন, ককটেল আপনারা ফুটাচ্ছেন, বোমা ফুটাচ্ছেন, বোমাবাজি করছেন, এগুলি তো এগুলি স্ক্রিপ্টেড। সবাই জানে, বাংলাদেশের মানুষও জানে, হাসাহাসি করছে। যাই করেন নাম আওয়ামী লীগের, ব্যাপারটা অনেকটা এরকম। আসলে আপনারাই করছেন এগুলি, এটা কিন্তু মানুষ বুঝে। স্যার আপনি একজন নোবেল পুরস্কার বিজয়ী, আপনি এই বুদ্ধি আপনাকে কে দিচ্ছে স্যার? যে কে এসে বলছে যে কয়েক জায়গায় বোমা ফুটাই দিতে, আগুন লাগাই দিতে, নাম আওয়ামী লীগের দিতে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আপনারা তো অ্যারেস্ট করার জন্য কাউকে খুঁজে পাবেন না, সবাইকে তো অলরেডি অ্যারেস্ট করে ফেলেছেন। যাই হোক, অনেক মজা নিচ্ছেন, অনেক মজা হচ্ছে, কিন্তু এত ভয় পাওয়ার কি আছে? 13 তারিখ আমরা মানুষজন ঘরের ভিতরে থাকবে বলছে, লকডাউন। ওই যে কোভিডের সময় লকডাউন ছিল না, ওইরকম লকডাউন। সবাই সব দরজায় তালা লাগিয়ে ঘরে বসে থাকবে। আপনারা দেখি সব বাইরে গেছেন সেই ভয়ে। মানুষ ঘরে বসে থাকবে বুঝলাম, কিন্তু আপনারা দেখি ঠিকই রাস্তায় বের হয়ে গেছেন। আরও মজার ব্যাপার হচ্ছে, 13 তারিখ আসার আগে আজকে 12 তারিখ, ঢাকা নাকি অলরেডি ফাঁকা, রাস্তাঘাটে নাকি গাড়ি ঘোড়া নাই। কি একটা অবস্থা! মানুষ কত ডেঞ্জারাস বাংলাদেশের মানুষ বুঝতে পারছেন তো স্যার? যখন তারা বুঝে যায় যে তাদের সাথে বেইমানি করা হয়েছে, তাদের স্বাধীনতাকে হরণ করা হয়েছে, তাদের ফ্রিডম অফ স্পিচ কেড়ে নেওয়া হয়েছে, তাদের কোনো রাইটই নাই বাংলাদেশে, তাদেরকে রীতিমতো বোকা বানানো হয়েছে, এটা যখন মানুষ বুঝে গেছে, তখন আপনাদেরকে রেসপন্ড করা শুরু করেছে। এই যে ঢাকা ফাঁকা হয়ে গেছে দেখলেন, কতক্ষণ পর হয়তো অন্যান্য সিটিগুলিও ফাঁকা হয়ে যাবে। এগুলি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া আর কিছু না। এটা একটা সামান্য লকডাউনের একটা এরকম লকডাউন আরও 100টা আসবে, এরকম প্রোটেস্ট আরও 100টা আসবে, ডাজন্ট ম্যাটার। কিন্তু একটাতেই আপনাদের কাপাকাপি শুরু হয়ে গেছে। আমি তো শুনেছি স্যার আপনি নাকি অলরেডি লাগেজ গুছাচ্ছেন। সো লাগেজ কোন ব্র্যান্ডের কিনেছেন স্যার? আমি একটা লাগেজের রিভিউ দিয়েছিলাম কিছুদিন আগে, যে কোন ব্র্যান্ডের লাগেজ ভালো, তাড়াতাড়ি গুছানো যায়, হালকা নিয়ে দৌড় দেওয়া যায়। আপনার যে বয়স, এই বয়সে তো আসলে ওই সস্তা লাগেজ বা ভারী লাগেজে কাজ হবে না। আর তাছাড়াও বেশি লাগেজ নেবেন না, ছোটো একটা লাগেজ নিয়ে যাবেন। আপনার তো বিভিন্ন দেশে অনেক কিছুই আছে, আপনার লাগবে না, টাকা দিবেন নতুন করে কিনবেন, আপনার কি লাগেজ ছাড়া গেলেও কোনো সমস্যা নাই। মন্দ লোকেরা বলছে যে 13 তারিখে নাকি আপনি পরে গেলেও যেতে পারেন, ঠাস করে পড়ে যেতে পারেন। আমি জানি না স্যার, আমি চাই না আপনি ক্ষমতা থেকে পড়ে যান। আপনি আরও অনেক বছর ক্ষমতায় থাকেন স্যার, আপনি আরও কয়েকশো বছর ক্ষমতায় থাকেন স্যার। আমি আপনাকে দেখতে চাই অনেক বছর ক্ষমতায় থেকে আপনি অনেক কিছু করবেন, দেশকে পুরো চেঞ্জ করে ইন্টারন্যাশনালি অনেক কিছু করে ফেলেছেন। আপনি একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, বাংলাদেশের 12টা আপনি ইন্টারন্যাশনালি বাজিয়েছেন স্যার। কিন্তু স্যার এইভাবে এত জলদি 13 তারিখ আসার আগে এখন থেকে ভয় পাওয়ার কারণ কি? কোনো কিছু কি হয়েছে? কিছু কি শুনেছেন স্যার? তবে আমি শুনেছি আপনারা যেই প্রিপারেশন নিচ্ছেন, যে আওয়ামী লীগের নেতা কর্মী, সাধারণ মানুষ এবং যারা আওয়ামী লীগকে সাপোর্ট করবে, ইভেন সাধারণ মানুষ এখন আওয়ামী লীগের সাপোর্ট হইতে হবে এমন কোনো কথা নেই, সাধারণ বাংলাদেশের মানুষও তো আপনাদের এগেনস্টে চলে গেছে, তাদেরকেও নাকি আপনারা সাইজ করবেন। গতকাল চট্টগ্রামে নাকি একটা পুলিশ কমিশনার বলেছে যে আন্দোলনকারী দেখার সাথে সাথে গুলি করে ব্রাশ ফায়ার করে দিতে। এই যে কথাটা বলেছে স্যার, এই জিনিসটা ধরেন আপনার অর্ডারেই তো বলেছে, মহাজন অর্ডার না করলে কি তার সাগরের রেগুলি করতে পারে না। আপনি যে বললেন, আপনি যে অর্ডার দিয়েছেন যে আন্দোলনকারীদের দেখার সাথে সাথে ব্রাশ ফায়ার করে গুলি করতে, এভাবে ওপেনলি সে বলেছে। এই খবরটা স্যার আমরা সব জায়গায় পৌঁছে দিয়েছি। এমন কোনো অর্গানাইজেশন নাই
যেখানে এই খবরটা প্রমাণসহ পাঠায় নাই। এমন কোনো ফরেন ফ্রেন্ডস নাই, বিদেশি বন্ধু নাই যেখানে আমরা পাঠাই নাই স্যার, সব জায়গায় পাঠাইছি। এমন কোনো বড় এন্টিটি নাই যেখানে আমরা এটা পাঠাই নাই। সেটা আপনি এখন জাতিসংঘ বলেন, হিউম্যান রাইটস অফিস বলেন, আপনার বন্ধুদের দেশগুলি বলেন, সব জায়গায় চলে গেছে স্যার। এবং এটাও বলে দিয়েছি স্যার যে এগুলি আপনার সৃষ্টি, আপনার কাজ। আপনাকে যারা সাপোর্ট করে তাদেরও কাজ হয়ে যেতে পারে যদি সাপোর্ট কন্টিনিউস থাকতে পারে। অনেকেই তো ছি থু করেছে, অনেকেই রেগে গিয়েছে। এক একজনের রিয়াকশন দেখার মতো ছিল স্যার যখন আমরা এই খবর, জাস্ট একটা খবর পাঠিয়েছি। এখন চিন্তা করেন স্যার, গত 1-1.5 বছরে আপনি কত আকাম করেছেন, সবগুলির লিস্ট প্রতিদিনই বানাচ্ছি, প্রতিদিনই যাচ্ছে বিভিন্ন জায়গায়। আপনাকে তো আসলে বাংলাদেশে এই সমস্ত কথাগুলি বলে লাভ নাই। বাংলাদেশে তো আপনি ওই যে জঙ্গিদেরকে নিয়ে কাজ করে রেখেছেন, কিন্তু স্যার আপনার বন্ধুদেরকে আমরা এগুলি পাঠাচ্ছি। আপনার নাটাই হচ্ছে আপনার বন্ধুদের কাছে। আপনার বন্ধুরাই যখন আপনাকে নিয়ে এখন ছিছি করছে, তা আপনি এখন কোথায় যাবেন স্যার? কী হতে পারে আপনার? এটা আমার খারাপ লাগতেছে যে ইন্টারন্যাশনালি আপনার মান সম্মান সব যাচ্ছে। কী সব উল্টাপাল্টা কাজ করেন, এখন আগুনবাজি করছেন, সব পেট্রোল বোমা মারছেন, ককটেল ফুটাচ্ছেন, ওই ব্রাশ ফায়ার করে নাকি আন্দোলনকারীদের মেরে ফেলবেন আপনি। ওই সামান্য লকডাউনের ভয়ে 13 তারিখের আগেই কাপাকাপি শুরু হয়ে গেছে। এইগুলি কোনো মানে হয়? আর জঙ্গিদেরকে নিয়ে ঘুরছেন সারাদিন, পাকিস্তান থেকে আসা জঙ্গি, ঘরের ভিতরের জঙ্গি যেগুলি আছে তাদেরকে নিয়েও ঘুরছেন। না করতে পারলেন দেশের সংস্কার, না করতে পারলেন কোনো কিছুর উন্নতি, না করতে পারলেন মানুষের ভাগ্যের পরিবর্তন। এই দেশের মানুষের স্যার আপনি কিছুই দিতে পারলেন না, শুধু নিয়েছেন। কখনো সুদের নামে নিয়েছেন, কখনো টাকার নামে নিয়েছেন, কখনো ট্যাক্সের নামে নিয়েছেন। শুধু নিয়েই গেছেন, কিন্তু দেশকে কিছু দিতে পারলেন না। নোবেল পুরস্কার পেয়েছেন, হ্যাঁ, নোবেল পুরস্কার তো আর দেশের মানুষ পায় নাই। নোবেল পুরস্কার পেয়েছেন আপনি, আপনার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, রাইট? নোবেল পুরস্কারের সেই টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা, তা আপনিই খেয়েছেন। আপনি আবার অন্য জায়গায় দিয়েছেন, লবিতে ইউজ করেছেন। দেশের মানুষের জন্য কি করেছেন? কিছুই করেন স্যার। আপনি হ্যাঁ দেশের জন্য সম্মান এনেছেন ইয়ে করে, নোবেল পুরস্কার এনে। এখন আপনার নোবেল পুরস্কার, শান্তিতে নোবেল পুরস্কারই তো একটা মানে কোয়েশ্চেনেবল ব্যাপার স্যাপার হয়ে গেছে, তাই না? এর আগেও তো আপনি পদ্মা সেতুর যাতে না হয় বাংলাদেশে, সেটার জন্য লবি করেছিলেন। আপনি তো আগে থেকেই বাংলাদেশের বিরুদ্ধে, আর এখন তো একেবারে বাংলাদেশের বিপক্ষ শক্তি, পাকিস্তানকে নিয়ে নাচানাচি, নর্তন কুর্দন সবই করছেন। আবার ওই দিল্লিতেও বোমা ফাটিয়ে দিয়েছে এখন পাকিস্তানিরা, মনে হয় সন্ত্রাসীরা। তাদের সাথে আপনার কী কানেকশন আমি জানি না, কিন্তু স্যার যা করছেন, যা করে আসছেন এবং যা করতে যাচ্ছেন, কোনোটাই আপনার পক্ষে যাচ্ছে না, সবই আপনার বিপক্ষে যাচ্ছে। আপনার লোকজন আপনার বিপক্ষে চলে যাবে কতক্ষণ পরে। কারণ বাংলাদেশের মানুষও একটা জিনিস বুঝে গেছে যে আপনাকে দিয়ে কিছু হবে না। আপনি এই দেশের মানুষের জন্য কিছু করবেন না কখনো। আপনি নিজের স্বার্থটাই দেখবেন, নিজের ব্যবসা দেখবেন, নিজের ব্যবসার জন্য লাইসেন্স নেবেন। এত কিছু দিয়ে কি হবে স্যার? আপনার বয়স এখন অনেক, এত বয়সে এত লোভ, এত টাকা পয়সা দিয়ে কোথায় যাবেন স্যার? মানে কি করবেন? কে খাবে এগুলি? হ্যাঁ, আপনার ফ্যামিলি আছে, আপনার এক্সটেন্ডেড ফ্যামিলি আছে, লেগেসি আছে, তারা খাবে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ফিউচার, তাদের ফিউচার আপনি নিশ্চিত করেছেন, বাট স্টিল এত কিছু দিয়ে কি করবেন স্যার? যাইতে তো হবে সারাদিন হাত মাটির নিচে, একটা কাফনের কাপড়ে। এন্ড অফ দ্য ডে মাঝখানে পরে আপনার একটা সুযোগ ছিল যে দেশটাকে একটু চেঞ্জ করার, বাংলাদেশের সংস্কার করার, বা যা যা আপনি স্বপ্ন দেখিয়েছিলেন গত 15-20 বছরও চাইলে আপনি অনেক কিছু করতে পারতেন বাংলাদেশের জন্য, বাট ইউ চোজ এ ডিফারেন্ট পাথ। আপনি নিজের স্বার্থে অন্য একটা পাথ নিলেন। বিদেশিদের কাছে বাংলাদেশ বিক্রি করে দিলেন, বিদেশি বন্ধুদের জন্য দেশ বিক্রি করে দিলেন। হ্যাঁ, ইটস এ পাওয়ার গেম, ইটস এ বিগার জিও পলিটিক্যাল গেম, যেখানে আপনি তাদের দাস হয়ে রয়ে গেলেন, রাইট? তাদের দাস, কৃতদাসের মতো করলেন। তারা আপনাকে যা বললো তাই করলেন, বাংলাদেশটাকে নষ্ট করে দিলেন। একটা শান্তির দেশ ছিল, একটা স্ট্যাবিলিটির দিকে যাচ্ছিল, মানুষজন একটু ভালো দিকে যাচ্ছিল, বাংলাদেশ উপরের দিকে উঠছিল, উন্নত হচ্ছিল, ডেভেলপড হচ্ছিল, কমিউনিকেশন ভালো হচ্ছিল, সব কিছুই একটা পজিটিভ সাইডে ছিল। সেই দেশটাকে নষ্ট করে দিলেন জঙ্গি, সন্ত্রাসী, পাকিস্তানি, রাজাকার, আলবদল, লালবদল সবাইকে সাথে নিয়ে মিটিকুলাস ডিজাইনে করলেন, ঠিক আছে। কিন্তু এরপরে কি অ্যাচিভ করলেন স্যার? গত 1.5 বছরে, গত 1-1.5 বছরে কি অ্যাচিভ করলেন স্যার বাংলাদেশের ক্ষমতা নিয়ে? কোনো উপকার করতে পেরেছেন? কোনো উন্নতি করতে পেরেছেন বাংলাদেশের? পারেন না স্যার। ইউ আর এ ফেইলিওর। আপনি তো এই শতাব্দীর সবচেয়ে বড় ফেইলিওর, যে রেডিমেড একটা দেশ পেয়ে গেছেন। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পরে আপনি কিন্তু সব রেডিমেড ছিল, উন্নয়ন রেডিমেড ছিল, অনেক বড় বড় প্রজেক্ট মানে শেষ রেডিমেড ছিল, সেগুলিকেও কাজে লাগাতে পারেননি। পুরো একটা রেডিমেড একটা প্ল্যাটফর্ম ছিল আপনার কাছে, কিন্তু দেশটাকে উঠাতে পারেন নাই। বিদেশেও বাংলাদেশের নাক কাটিয়েছেন, ইন্টারন্যাশনাল প্লেয়ার, কিন্তু ইন্টারন্যাশনাল প্লেয়ারের মতো বিহেভই করতে পারেন নাই। আপনি পাড়ার ওই যে কিশোর গ্যাংয়ের সদস্যদের মতো বিহেভ করেছেন। ইন্টারন্যাশনাল প্লেয়ারের কোনো ছিটাফোটাও কিছু করতে পারেন নাই। বাংলাদেশের মান সম্মান আন্তর্জাতিকভাবে খেয়ে ফেলেছেন। আপনি খবর নেন, আমার কথা ধরার দরকার নেই। আপনি যে কোনো ফরেন ডিপ্লোম্যাট, ফরেন বিভিন্ন দেশ, আপনার বন্ধু দেশ,
আপনি যেখানে থাকতেন এর মধ্যে ফ্রান্সে বা ইউরোপের বিভিন্ন জায়গায় আমেরিকাতে, আপনি খবর নেন যে আপনাকে কোন লেন্সে দেখে, তারা কোন দৃষ্টিতে দেখে, তারা কি আপনাকে পজিটিভলি দেখে না নেগেটিভলি দেখে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা এখন আপনাকে জঙ্গিদের অ্যানাবলার হিসেবে দেখে, টেররিস্ট অ্যানাবলার হিসেবে দেখে, রেডিক্যালস অ্যানাবলার হিসেবে দেখে। দ্যাটস ইট। এর বাইরে আপনার আর কোনো পরিচয়ই নেই এখন। আপনার নোবেল শান্তি পুরস্কার এই ব্যাপারটা এখন আর ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। ইটস জাস্ট মানে এটার থেকেও না থাকার মতো। আপনার এখন নতুন নাম হয়ে গেছে ইউনুস বিন লাদেন, কারণ আপনি একটা বড় ভুল করে ফেলেছেন। নিজের রিভেঞ্জ এবং নিজের ওই যে মানে হীন স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আপনি পুরো বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন বাংলাদেশের শত্রুদের হাতে, পাকিস্তানের হাতে, জঙ্গিদের হাতে। এটার জন্য স্যার আমার মনে হয় আপনাকে অনেক কিছুই ভোগ করতে হবে, পে করতে হবে। আপনি না করেন পরেরজন করবে, আপনার পরে যে আসবে সে করবে, কেউ না কেউ এগুলোর জন্য পে করবে। এখন তো বুঝতে পারছেন পুরো বাংলাদেশ থরথর করে কাঁপছে, আপনার চেয়ার কাঁপছে, আপনার আশেপাশের মানুষ যারা আছে তারাও কাঁপছে। এই আওয়াজটা আসলে আওয়ামী লীগের না, এই আওয়াজটা পুরো বাংলাদেশের মানুষের। বাংলাদেশের মানুষ যখন এই আওয়াজটা দেয় তখন অনেক কিছু হয়ে যেতে পারে। এখন তো সবে শুরু, 13 তারিখ ইজ জাস্ট অ্যানাদার ডে, বাট ইটস গোয়িং টু বি ভেরি আনলাকি ফর ইউ বিকজ দ্যাট ইজ দ্য স্টার্ট অফ দ্য এন্ডিং, শেষের শুরু। এবং এই শেষের শুরুতে আপনাকে